চন্দ্রমল্লিকার সিজন অলমোস্ট শেষের পথে। এখন আমরা আমাদের গাছের প্রায় সব ফুলই কেটে দিচ্ছি। ফুলের পাশাপাশি কিন্তু আমরা গাছের ডালপালাও ছেটে দিচ্ছি। এতে করে গাছের নিচ থেকে আবার নতুন করে ডাল বের হবে, আবার সেইখান থেকে দেখা যাবে আরো কিছু ফুল হয়েছে। আমাদের ছাদে এতই চন্দ্রমল্লিকা গাছ যে এগুলোর ডাল একা কেটে শেষ করা যায় না। এর আগে আমার আম্মু অনেকগুলা গাছের ডালপালা ছেটে দিছে। এখন আমি আর আমার খালামণি মিলে ডাল কাটতেছি। গাছের ডালগুলা ছাড়তে একটুখানি মায়াই লাগে, কিন্তু আসলে করার কিছু নেই। গাছগুলোকে যদি আরো হেলদি রাখতে চাই, প্লাস যদি চাই ফেব্রুয়ারি মাসেও এই চন্দ্রমল্লিকা ফুল আমাদের বাগানে থাকুক, সেই ক্ষেত্রে এখন গাছের ডালপালা ছেটে দিতে হবে। স্পেশালি যেই গাছগুলোর ফুল শুকিয়ে গেছে ওই ডালগুলো সবার আগে ছেটে দিতে হবে। তা না হলে প্রথমে গাছের ফুলটা শুকিয়ে তারপরে পাতা শুকাবে, তারপরে ডাল শুকিয়ে গাছটাই মারা যাবে। আমাদের ছাদ বাগানে প্রায় 70+ চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে। মজার ব্যাপার হচ্ছে একবার এক এক কালারের চারা কিনে আমরা প্রত্যেকটা গাছই ডাল থেকেই বানিয়েছি। শুধুমাত্র একটা ডাল গাছ থেকে কেটে অথবা ভেঙে মাটিতে গেড়ে রাখলেই কিন্তু মাটিটা যদি সঠিক থাকে তাহলেই গাছ হয়ে যায়। এখন যেহেতু এই গাছ লাগানোর উপযুক্ত সময় না, তাই আমি আপনাদের দেখাচ্ছি না। আপনাদের যাদের এই গাছের ডাল থেকে চারা বানানোর ইচ্ছা আছে তারা আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। পাশাপাশি নার্সারি থেকে আপনাদের পছন্দের কালারের চন্দ্রমল্লিকাটা কিনে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি যখন ডাল থেকে চারা বানাবো আপনারা ভিডিও দেখে নিজেরাও চারা করে ফেলতে পারবেন গাছের। আর এই গাছের যত্নের ব্যাপারে তো আমি পার্ট বাই পার্ট ভিডিও দিবই। আপাতত এই গাছের যত্ন বলতে গাছের ডালপালা ছাটাই আমি দেখতেছি। আর এখন শুধু গাছকে নিয়মিত আমরা পানি দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা গাছের স্পেশালিটি হচ্ছে গাছের মাটি। গাছের মাটি কিভাবে রেডি করি, গাছের মাটিগুলো কই থেকে সংগ্রহ করি, সবকিছুর একদম A to Z ডিটেলস ভিডিও কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি। সেম ভিডিও তো আমি আর বারবার শেয়ার দিতে পারি না, এই কারণে আপনারা একটু পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে অবশ্যই গাছের মাটি তৈরির ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবেন। গাছের মাটি অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। শক্তপোক্ত মাটিতে গাছ লাগালে কিন্তু গাছ বেশি দিন বাঁচবে না। গাছের মাটিতে আমরা কি কি অর্গানিক সার ব্যবহার করি সবই কিন্তু গাছের মাটি তৈরির ভিডিওতে আছে। আপনারা অনেকেই আমার কাছে আরো একটা কমন প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, সেটা হচ্ছে বেলকনিতেই চন্দ্রমল্লিকা গাছ লাগানো যাবে কিনা। আসলে যে কোনো গাছের ক্ষেত্রে পরিবেশটা ইম্পর্টেন্ট। অনেক সময় সঠিক যত্নে বেলকনিতেও অনেক সুন্দর গাছ হয়, আবার অনেক সময় ছাদেও হয় না। শীতের টাইমে চন্দ্রমল্লিকা ফুল রোদ বেশি পছন্দ করে, এই চন্দ্রমল্লিকা ফুল গাছটাকে রোদে রাখতে হয়। এখন কথা হচ্ছে আপনার বেলকনিতে যদি সঠিকভাবে রোদ যেতে পারে, প্লাস আপনি গাছের মাটি ঠিকভাবে রেডি করেন, গাছে ঠিকমতো অর্গানিক সার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার গাছ আলহামদুলিল্লাহ বেঁচে যাবে। আর গরমের সময় এই গাছগুলোকে অবশ্যই একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। এখন আপনার বেলকনিতে যদি এমন একটা পরিবেশ থাকে তাহলে অবশ্যই বেলকনিতে আপনি চন্দ্রমল্লিকা গাছ লাগাতে পারেন। আমাদের বাগানে কিন্তু এখন আর খুব একটা চন্দ্রমল্লিকা ফুল নেই, মোটামুটি অনেক ফুলই আমরা কেটে ফেলেছি। এর আগে অনেকেই আপনারা যারা ঘুরতে এসে চন্দ্রমল্লিকা ফুল চেয়েছেন তাদের দিতে পেরেছি, কিন্তু এখন আর দিতে পারবো না, কারণ গাছের বেশিরভাগ ফুলই আমরা কেটে ফেলেছি।